হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। পার্কটি দেখতে খুবই সুন্দর, তাই আমার ওখানে যেতে খুবই ভালো লাগে। আমি এর আগে আরও অনেকবারই গিয়েছিলাম, কিন্তু আমার বেবিকে নিয়ে কখনো যাওয়া হয় নাই। তাই আজকে ভাবলাম আমার বেবিকে সাথে করে নিয়ে যাই। তো এর জন্যে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। তো আমরা সিএনজিতে করে যাচ্ছি। বাসে উঠলে আমার বেবি বমি করে, আর আজকে আমাদের সাথে বাইকও নিব না, কারণ অনেক দূরের রাস্তা। এর জন্য আমরা সিএনজি করে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি। ভিতরে ঢুকতে আমাদের এক একজনের 350 টাকা করে লেগেছে। আমাদের যেতে যেতে প্রায় 4টা বেজে গিয়েছিল, তাই প্যাকেজ নেওয়া হয় নাই। প্যাকেজ নিলে মূলত সব রাইডেই ওঠা যায়, আর ওটাতে সুযোগ সুবিধাও বেশি। এমনিতে দেখা যায় খরচ বেশি হয়ে যায়, কিন্তু প্যাকেজের মাধ্যমে খরচ একটু কম হয়। তো আপনারা যদি যান তাহলে অবশ্যই প্যাকেজটা নেওয়ার চেষ্টা করবেন। তো ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল। আমার বেবি তো দেখে খুবই খুশি। ও একবার এদিকে দৌড় দেয় তো ওদিকে, ওকে ধরে রাখা যাচ্ছিল না। ও খুবই খুশি হয়েছিল। ভিতরে আরও অনেক বাচ্চারা ছিল। তো দেখতেই পাচ্ছেন মহিলারা চালের গুঁড়া ভাঙাচ্ছে, আর এটা হচ্ছে ঢেঁকি। এই ঢেঁকিগুলো আগে আমাদের বাসায় ছিল, কিন্তু এখন আর নাই। এখন সব কিছুই শুধু স্মৃতি। আমার বেবি তো ব্যাঙের সাথে ছবি ওঠাতে খুবই ব্যস্ত। তো আমার হাজব্যান্ড বলল স্পিড বোটে উঠেও চলো বাচ্চাকে ঘুরিয়ে দেখাই। তো এখানে উঠতে এক একজনের 130 টাকা করে লেগেছিল। তো দেখতেই পাচ্ছেন পেঙ্গুইন পাখিগুলা। তবে এখানকার আরেকটা জিনিস খুবই ভালো, এখানে পশু পাখিগুলো কথা বলতে পারে। তো এটা দেখে বাচ্চাটা খুবই খুশি হয়েছিল। কিন্তু স্পিড বোটে ওঠার পর আমার বাচ্চাটা খুবই ভয় পেয়েছে, ও বারবার চিৎকার দিচ্ছিল। এখানে উঠানো আমাদের ঠিক হয় নাই, কিন্তু কি করব, উঠে গেছি, এখন তো আর কিছু করার নাই। বাচ্চাকে সাহস দিচ্ছিল ওর পাপা। তো দেখতেই পাচ্ছেন পাশেই পদ্মা সেতু। আমরা পদ্মা সেতুর নিচ দিয়ে গিয়েছিলাম। একটু পর পর অনেক জোরে ঢেউ দিচ্ছিল, তো খুবই ভয় পাচ্ছিল আমার বেবিটা। যে দেখতেই পাচ্ছেন এটা আদর্শ গ্রাম। আদর্শ গ্রামে গেলে সব কিছুর ফিল পাওয়া যায়। আগের অনেক স্মৃতি মনে পড়ে যায়, কিন্তু এগুলো এখন আর কোথাও খুঁজে পাই না। এগুলো শুধুই স্মৃতি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি করেছে। তো এই যে হাঁসগুলো পানিতে সাঁতার কাটছিল। এখন আমরা চলে যাচ্ছি আফ্রিকার জঙ্গলে। তো জঙ্গলে যেতে যেতেই দেখতে পাচ্ছেন জিরাফগুলো দাঁড়িয়ে আছে, এরপর হাতিগুলো আমাদের ডাকছিল। তো এটা দেখে আমার বেবি আরও ভয় পেয়েছে। তো এরপরই দেখতে পাচ্ছেন পাহাড়ের ভেতরে আদিম মানুষের বসবাস। তারা নিজেদের কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিল। তো এইদিকে আদর্শ গ্রামের ভিতর দোকানে বসে মুরব্বিরা আড্ডা দিচ্ছিল, বাচ্চারা খেলাধুলা করছিল। এটা দেখে খুবই ভালো লাগে, মনে পড়ে যায় আমাদের মধুময় শৈশবের কথা। তো শৈশব তো আর চাইলেই ফিরে পাবো না, কিন্তু ভাবতেই অনেক কষ্ট লাগে কেন এত বড় হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা পদ্মা সেতু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই সেতুর উপর দিয়ে আবার ট্রেন চলাচল করে। তো এটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তো এই যে আমার হাজব্যান্ড আর আমার বেবি, এখন আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি নদীর তলদেশে। তো এই জায়গাটা খুবই নিস্তব্ধ ছিল। টানেলের ভেতর দিয়ে আপনারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা অন্য প্রান্তে চলে এসেছি। জায়গাটা খুবই সুন্দর ছিল। আর সামনেই দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ডের পাহাড় দাঁড়িয়ে আছে। পাহাড়গুলো খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। পাহাড়ের ভেতর দিয়ে আবার ট্রেন চলাচলও করে। তো সামনেই দেখতে পাচ্ছেন ভূতের বাড়ি। ভূতের বাড়ির ভেতর দিয়েও ট্রেন যায়। আমার বেবি এগুলো দেখে খুবই খুশি হয়েছিল, আর ও অনেক দুষ্টামি করছিল। আমার হাজব্যান্ড ওকে বারবার
আদর করে বোঝাচ্ছিল যেন এত দুষ্টামি না করে। এই যে দেখছেন ভূত দাঁড়িয়ে আছে। আমার বেবি তো ভূত দেখে খুবই ভয় পেয়েছিল। তো এরই মধ্যে আমার হাজব্যান্ড হাঁটতে হাঁটতে হঠাৎ করে বরফের দেশে চলে গিয়েছিল। তো পিছনেই দেখতে পাচ্ছেন পেঙ্গুইন পাখি দাঁড়িয়ে আছে। আর এর পাশেই ভূতেরা বসে মিটিং করছিল যে কার ঘাড়টা মটকানো যায়। তো এগুলা দেখে খুবই ভয় পেয়েছিল আমার বেবিটা। আর আমার স্বামী তো বরফের দেশে চলে গিয়ে পেঙ্গুইন পাখিদের সাথে ছবি ওঠাচ্ছিল। এই দিকে আবার বেঞ্চের উপর বসে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আড্ডা দিচ্ছিল। আপনারা চাইলে ওদের সাথে বসে আড্ডা দিতে পারেন। এই দিকে আমার বাচ্চা একবার ঘোড়ার উপর উঠে পড়তেছিল, তো আর একবার ভূতেদের সাথে বৈঠকের জন্য বসে পড়তেছিল। ও আসলে ওই দিন খুশিতে আত্মহারা হয়ে পড়েছিল, কোনটা রেখে কোনটা করবে কিছুই বুঝতেছিল না। আসলে বাচ্চারা এরকমই হয়, ওরা অল্পতেই অনেক খুশি হয়, আবার অল্পতেই অনেক কান্নাকাটি করে। এটাই বাচ্চাদের সিস্টেম। তো দেখতেই পাচ্ছেন আদর্শ গ্রামে জেলেরা মাছ ধরতেছে। এদিকে গায়ের বধূ কলসি হাতে নদী থেকে পানি নিতে আসছে। তো আমরা আদর্শ গ্রাম দেখে এখন সামনের দিকে হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি সাফারি জোন। এর পাশেই ছিল বাচ্চাদের খেলার জায়গা। আমার বাচ্চা তো এটা দেখে খুবই খুশি হয়েছিল, ও চাইতেছিল ওখানেই সারাক্ষণ খেলাধুলা করতে। কিন্তু আমরা বললাম যে তুমি আরও সামনে চলো, দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম। আমার বাচ্চা আবার মাশাআল্লাহ এদিক দিয়ে খুবই ভালো, একটু বুঝিয়ে বললে সব কথাই শুনে। তো হাঁটতে হাঁটতে আমার জুতার ফিতাটা খুলে গেল। তো এটা দেখে আমার হাজব্যান্ড আমার জুতার ফিতাটা ভালোভাবে বেঁধে দিল। মাশাআল্লাহ আমার হাজব্যান্ড অনেক কেয়ারিং, কারণ নজর যেন না লাগে আবার। প্লিজ কেউ মাইন্ড করবেন না, দুষ্টামি করলাম। তবে মাশাআল্লাহ আমার হাজব্যান্ড খুবই ভালো একজন মানুষ। দেখতেই পাচ্ছেন আপনার ট্রেন চলে আসছে, বুলেট ট্রেন, জাপান থেকে আমদানি করা হয়েছে। খুবই সুন্দর ছিল দেখতে। এই যে আমরা হাঁটতে হাঁটতে এখন এক দিক থেকে অন্য দিকে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রিক্সাটা, এটা সম্পূর্ণ রিক্সার চেন দিয়ে তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত শত আম গাছ। এই পার্কের ভিতরে বেশিরভাগই হচ্ছে আম গাছ। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাশাআল্লাহ সবগুলো গাছে অনেক বেশি আম ধরেছে। মনে হয় যেন পাতা দেখা যায় না, শুধু আম আর আম। তো আমার বাচ্চা এখন বসে পড়েছে কিছু খাওয়ার জন্য। জায়গাটা খুবই সুন্দর, আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। আর পাশেই দেখতে পাচ্ছেন নদী, কি নদী সেটা নাম জানি না। নদীতে আবার হাঁস সাঁতার কাটছিল, তবে এই হাঁসের নামও আমার জানা নেই। আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।